ধানমন্ডি যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে তছনছ করে দিল এত বড় বড় আওয়ামী লীগের নেতা, যারা বলল খেলা হবে, পালাবো না, বলেছে না বলে নাই? তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা বলল ওরা যদি প্রসাব করে, পিসাব করে, মানে বাংলা কথায় মুখে দেয় আর কি, যদি এইটা করে তাইলে বানের পানির মতো ভেসে যাবে। অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো, সেইখানে কোনো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পাওয়া গেল না, কেউ বাধা দিতে আসলো না। আমি বলি ওগো আমার আওয়ামী লীগের ভাইয়েরা, এত বড় বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তিনতলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড, কেউ বলে আয়না ঘর, সেটা নাকি সিঞ্চন করা হয়েছে, তার মধ্যে কিছু হাড়গোড়, তার মধ্যে কিছু বাচ্চাদের শার্ট, কিছু জুতা, এগুলো পুরাতন থাকতেই পারে। আর হাড়গোড় মানুষের না গরুর না কুত্তার, সেটাও তো বোঝা কষ্ট, ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। যাই পাওয়া যাক না কেন, এই বাড়ি এত কিছু করা হলো, একজনও ওখানে যেহেতু কথা বলেন নাই, এখন চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন যে আমরা আগামী দিনে চট করে ঢুকে পড়বো, খেলা আবার হবে, এইটা কিন্তু আর সহ্য করা হবে না। ঠিক না? ঠিক। বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে, তছনছ করে দেওয়া হচ্ছে, শহরে বন্দরে হামলা করা হচ্ছে। বাধা যেহেতু দিতে পারছেন না, সাহস নাই, সুতরাং স্যার দোকানে বসে বলবেন না আগেই তো ভালো ছিলাম। হ্যাঁ, স্যার দোকানে বসে বসিতে, হ্যাঁ আসছি, ভয়ঙ্কর রূপে ফিরবো। কি রূপে? ভয়ঙ্কর রূপে। তোদের রূপ তো বাংলাদেশের লোক দেখিছে। কিছুক্ষণ আগে তো রফিকুল ইসলাম খান মুহতারাম বলেই দিলেন, 1 মাসে 2000-এরও বেশি ছাত্র শুধু হত্যা করে নাই, বরং ঢাকার অলিতে গলিতে, রাজপথে, বাড়িতে, ছাদে, হাটে, মাঠে পড়েছিল। সুতরাং তোমরা কত ভয়ঙ্কর জাতি দেখেছে, এর থেকে ভয়ঙ্কর রূপে ফিরবা। সেই ভয়ঙ্কর এ জাতি জানে যে তোমরা ফিরলে কত ভয়ঙ্কর হবা, কারণ তোমাদের পিলখানা হত্যাকাণ্ড, আলেম ওলামা হত্যা, আমিরে জামাতদেরকে হত্যা, সেক্রেটারি জেনারেল হত্যা, এমনকি বিএনপির শাখা চৌধুরী সহ অনেক নেতাকর্মী হত্যা, খুন, গুম, অপহরণ, ধর্ষণ, এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এমনকি দাদার দেশে পালিয়ে যেও সেখানকার প্রশাসনের হাতে ধর্ষণের অপরাধে ধরা খেয়েছে। তার মানে ওএনএজেও মেশিন ঠিক রাখতে পারি। ঠিক না বে ঠিক? তো এর থেকে ভয়ঙ্কর হলে কি হইতে পারে? সুতরাং আমরাও সব রকম ভয়ঙ্কর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তবে তোমরা বলো পালাবো না, তোমরা বলো পালাবো না বলে আবার পালিয়ে যাও। আর আমরা তারা যারা আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ, কুরবানি, জীবন মরণ কার জন্য? সুতরাং আমরা পালাবো না, আমাদের জীবন আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। আমরা তো তারা যারা আমাদের পূর্বপুরুষরা দোয়া চাইতেন, বিশ্বনবীর কাছে এসে বলতেন ওগো বিশ্বনবী, আমি তো কিছুই দিতে পারলাম না, আজকের এই যুদ্ধে সবাই তো টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, এই তাবুকের যুদ্ধে আমি কিছু দিতে পারলাম না। ওগো নবী গো, আপনার কাছে একটু দোয়া চাই, আপনি যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়, কারণ আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রার জন্য দোয়া করেছেন, কবুল হয়েছে। মসজিদের কিবলাটা নামাজের মধ্যে আপনি মনে মনে চেয়েছেন আম্মা যেন কিবলাটা বাইতুল মাকদাস থেকে যেন বাইতুল হারাম হয়ে যায়, আল্লাহর ঘর যেন কাবাটা হয়ে যায়। আল্লাহর ঘর সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস থেকে ঘুরিয়ে মক্কার পানে করে দিয়েছেন। ওগো নবী, একটু দোয়া করে দেন আজকের এই যুদ্ধের ময়দানে যে যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন তার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমাদের সেই শিক্ষা এখনো আছে না নাই? আমরা এখনো দোয়া করি, হে রব, তুমি আমাদেরকে কোনো অ্যাক্সিডেন্টে মরণ দিও না, তুমি আমাদের রোগে শোকে মরণ দিও না, তুমি আমাদের
হার্ট স্ট্রোকে, ব্রেন স্ট্রোকে মরণ দিও না। তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না। তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত করিয়ে মরণ দিও না। ওগো আল্লাহ, মরতেই যখন হবে তোমার দিনের আন্দোলনে থেকে যেন বাতিলের মোকাবেলায় কোরআন বুকে ধারণ করে যেন রাজপথে থেকে এই জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহ, তুমি আমাদের শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা গান গাই, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। ঠিক না বেঠে? আমরা শাহাদাত প্রত্যাশা করি, আমরা এই মৃত্যুটাকে বরণ করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহর নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য দোয়া করলেন, আল্লাহ তার মৃত্যুটা যেন কাফেরদের হাতে না হয়, কাফেরদের জন্য তার রক্তটা হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ওগো বিশ্ব নবী, আমি তো সে যে ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল। ওগো নবী, আজকে আমি নিঃস্ব অসহায়, যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না, জীবনটা দিতে চাইলাম, সেটাও আপনি কাফেরদের জন্য হারাম করে দিলেন, রক্তটা হারাম করে দিলেন। আপনি মুস্তাজাবুদ্দোয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। ওগো বিশ্ব নবী, এখন তো আমি আর শহীদ হতে পারবো না, শহীদের রাস্তাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ওগো আব্দুল্লাহ জুল বাজাদাইন, শুনে নাও, যদি তুমি জ্বরে ভুগেও মারা যাও, যদি তুমি অসুস্থ হয়ে তোমার তাবুতে মারা যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটা তার দরবারে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি। সুবহানাল্লাহ। আমাদের এই তামান্না থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, যার মনের মধ্যে শহীদি তামান্না নাই, যেই মুসলমানের বুকের মধ্যে শাহাদাতের তামান্না নাই, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমরা কি সেই মৃত্যু চাই? আমরা মুনাফিকের মৃত্যু চাইব না। মুনাফিক মানে এত ভয়ঙ্কর, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, এর ঘটনা যদি জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু লুলু আক্রমণ করলেন ফজরের সময়, অনেক লম্বা ঘটনা, সময় অল্প, শর্টকাটে শুনিয়ে কিছু সঙ্গীত শোনাবো। ওগো আমার ভাইয়েরা, আবু লুলু হামলা করলো, এক ইহুদির গোলাম নামাজের সময়টাকে বেছে নিলেন, গুপ্ত হামলা চালালেন, 7টারও বেশি আঘাত করলেন। সবচেয়ে বড় আঘাতটা ছিল পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দিয়ে টান দিয়েছিলেন, এবং তার ছুরিটা, খঞ্জরটা ছিল এমন, দুই পাশে ধারালো, মাঝখানে হাতল। এই খঞ্জরটা আবু লুলু নিজেই বানিয়েছিল, সে একজন ভালো কামার ছিল, সে নিজেই বানিয়ে বিষের মধ্যে ভিজিয়ে রেখেছিল 1 মাস। তারপরে সুযোগ বুঝে মসজিদে নববীতে ঢুকলেন। তখনকার সময় আলো ছিল না, 2টা বাতি জ্বলছিল কোনো মতে। কখন ঢুকেছেন কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়ালেন, 2য় রাকাতে হামলা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লুলুকে ধরার জন্য সাহাবীরা যখন পিছু নিল, সে একে একে 7 জনকে শহীদ করে দিল। শুধু তাই নয়, তারপরে তাকে ধরে ফেলা হলো, চাদর ছুঁড়ে দিয়ে তাকে আটকানো হলো। আবু লুলু বুঝতে পারলো এবার তো আর রক্ষা নাই, নিজের ওই ছুরিটা আবার নিজের গলায় চালিয়ে সেও বিদায় নিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ ফিরে পেলেন, তখন বললেন, আমার জন্য পানি নিয়ে আসো। মানুষেরা চিন্তা করলো, সাহাবীরা চিন্তা করলো হয়তো বা পানি পান করবেন, কিন্তু না, হুঁশ ফিরে পাওয়ার পরে উজু করলেন। তারপরে বললেন, আমি ফজরের নামাজটা শেষ করতে পারি নাই, সুতরাং আমি নামাজটা শেষ করব। তোমাদের নামাজ হয়েছে নাকি? বলল, হ্যাঁ, আপনার অসুস্থ, আপনি যখন আহত হয়েছেন তখন অন্য একজনকে ইমাম বানিয়ে আমরা নামাজটা আদায় করে নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। হাকিম যখন দুধ খাওয়ালেন, সেই দুধটা পেট থেকে বের হয়ে গেল, গড়গড় করে পড়ে গেল।
বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে আর তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যেটা দিয়ে আপনাকে আবার ব্যাক করাতে পারি, ফেরাতে পারি। সম্ভবত আপনাকে দুনিয়ায় বেঁচে থাকার আশাটা ছেড়ে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে, ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, তুমি যাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ওমর বললেন, ওগো হুযায়ফা, আমার তো যাওয়ার সময় হয়ে এসেছে, পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। আমি জানি তোমার কাছে আল্লাহর নবী একটা লিস্ট করে দিয়েছেন, মুনাফিকের লিস্ট। এই মদিনায় কারা কারা মুনাফিক তাদের একটা নামের তালিকা দিয়েছে। আমি সেই দিন থেকে বড্ড ভয়ে আছি, না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাকি। ওগো হুযায়ফা, মৃত্যুর সময় যদি এটা জানতে পারতাম যে আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, ওই লিস্টের মধ্যে বিশ্বনবী দিয়েছেন নাকি, এটা যদি জেনে মরতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম, অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতাম। একটু নামটা নাম আছে কিনা জানতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, আমার নামের যে তালিকা আছে এটা তো সিক্রেট, কার নাম আছে এটা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, ওমর বলে কোনো নাম আমি এখনো পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়াতেন। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অভাবীর অভাব মোচন করে দিতেন। পরকাল সম্বন্ধে এতটাই ভীত ছিলেন। একবার একজন আসলেন আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। জিজ্ঞাসা করলেন কোথায়, বলল উনি পানি আনতে গিয়েছেন কূপে। সেই রাস্তায় হাঁটা শুরু করলেন। পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল, কাঁধের উপরে পানির একটা পাত্র। ওই লোকটি বললেন, ওগো ওমর, সালাম বলে বললেন, আপনার কাছে এসেছি একটু ফতোয়া জানার জন্য। বলল, ঠিক আছে, এখানে বলবেন নাকি আমার দরবারে গিয়ে বলবেন? এখানেই বলে ফেলি, যদি একটু বসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে রাখলেন না, তিনি রাখলেন নিজের হাঁটুর উপরে। ওই সাহাবী বললেন, ওগো ওমর, যেভাবে বসেছেন হাঁটুর উপরে পানির পাত্র রেখেছেন, এতে তো বেশি কষ্ট হয়, বরং পানির পাত্রটা যদি একটু মাটিতে রাখতেন তাইলে সহজ হতো, আমিও রিল্যাক্সে আপনার সাথে কথা বলতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি জানো না আমার এই পানির পাত্রটা ভিজা? এই ভিজা পাত্রটা যদি আমি এখন এই মাটিতে রাখি, এই জায়গাটা আমার না, এই জমিনটা অন্য কারোর মালিকানাধীন। এই জমির মালিকের কিছু মাটি আমার এই কলসের নিচেই, আমার এই পাত্রের নিচেই লেগে আমার বাড়িতে চলে যাবে। পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন, ওগো ওমর, তোমার কলসের নিচেই করে আর একজনের জমিনের মাটি কিছু বাড়িতে নিয়ে আসছিলে, তার হিসাব দাও। আল্লাহু আকবার। আর এখন মানুষের বাড়ি লুট করার জন্য প্রস্তুত, এর জমি দখল করা, ওর বাড়ি লুট করা, ওর এই জায়গা করা, ওই জায়গা করা। অনেকেই বলবে আগে করেছে তাই এখনো চলে। ভাইয়েরা আমার, যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলার দরকার আছে না নাই? যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলা করব। ওগো আমার ভাইজানেরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, শুনে নাও। এই কথাটা কেন বললাম? শহীদি তামান্না যদি না থাকে তাইলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যে মানুষের পাশে দাঁড়াতেন, মানুষের দুঃখ দুর্দশা ঘুচে দিতেন, এমন কি রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে, আপনারা ঘটনাগুলো জানেন, বাড়িতে যেয়ে দেখলেন ওই চারজনের কি হয়েছে? আওয়ামী লীগের লোক নাকি না জামাতের? কি হয়েছে আপনাদের? এক নম্বর না, ভালো কথা ভালো লাগে না, কিছু শয়তান থাকি আর আগে ওঠে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইগুলো আগে ওঠে, উঠে জায়গায় করে দেয়, পরে যে দাড়ি ছাড়া ওঠে। আমি বলেছি যে 45 মিনিট কথা বলবো, আপনাদের তো 45 মিনিট কষ্ট হওয়ার কথা না। এতক্ষণ বসে আছেন সারা রাত, না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই উঠা উঠি, আমি কথা বলছি, খারাপ কোনো কথা বলেছি এখানে? হ্যাঁ, ভালো, আমি জানি উঠবেন কেন। এই যে
আমার তো অনেক সমালোচনা আমার নিয়ে, সে নাট্যকার, এই করে তাই করে। এই যে ভালো করে ওয়াজ করতেছি, দেখেন 4 জন ঝামেলা করলো। যদি আমি এখন হাসি রহস্য বলতাম, উল্টো পাল্টা কথা বলতাম, খুব ভালো লাগতো আপনাদের। বলেন ঠিক না বেঠিক? এই সমাজ যত ভালো কথা বলেন না কেন, ভালো কথা নিবেন। খেয়াল করে দেখবেন, যদি ভালো কথা নেন, সিরাজগঞ্জের মানুষ দেখি আজকে কোনো উল্টো পাল্টা কথা হবে না, সব ভালো কথা হবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নেফাকির মৃত্যুর কথা বলছিলাম, তার আগে মনে হয় শেখ হাসিনার একটা গান শোনানো লাগবে না? আপনাদের এনার্জি পাচ্ছেন? হ্যাঁ, ক্ষমতায় কেউ, মানে বুঝতে পারি, কারণ আমার কাছে অনেকেই ওয়াজ আশা করে না। অনেকে মনে করে ওয়াইসে গান গাবে, এই হ্যালো বলবে, খেলা হবে, এইগুলো বলবে, ঠিক না? এইগুলো আমার কাছে, আমি খুব বিপদে। এইগুলো বললেও বিপদে, না বললেও বিপদে। এইগুলো বললে অনলাইনে সমালোচনা করে যে সে এই জায়গায় যে ওয়াজের স্টেজটারে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে। আবার এইগুলো না বললে তো সামনে শ্রোতা ধরে রাখাও তো কষ্ট হয়ে যায়। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এবার দেখিস এনার্জি ফিরে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই চিরকাল চিরকাল থাকে না, চিরকাল থাকবে না। এই জন্যে দুনিয়া যেহেতু ছাড়া লাগবে, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি যদি নিতে হয়, দুনিয়ার জীবন এমন করে গড়ে তুলতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? হুযায়ফাকে ডাকার পরে যখন শুনলেন এই লিস্টের মধ্যে ওমর বলে কোনো নাম নাই, বললেন আমি নিশ্চিন্ত হলাম, এখন আমি মারা যেও শান্তি পাবো। আমার মনের মধ্যে সেই দিন থেকে দুশ্চিন্তা, যেই দিন থেকে জেনেছি আল্লাহর রাসূল মুনাফিকদের লিস্ট করে দিয়েছেন, ওই দিন থেকে ভয় হতো ওগো হুযায়ফা, না জানি আমার নামটা এর মধ্যে আছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, যাও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম বলবা, আর তাকে বলবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে। আমাকে বলবা না যে আমিরুল মুমিনিন বলেছে, বলবা না যে আরবের খলিফা বলেছে, সালাম বলে বলবা ওমর বলেছেন, সালাম বলেছেন আপনাকে। সেই সাথে একটা অনুরোধ করেছেন, অনুনয় করেছেন, বিনয় করে একটা আরজি করেছেন, সেটা হলো আল্লাহর নবী যেখানে ঘুমিয়েছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়েছেন, তার পাশে যে খালি জায়গাটা আছে, ওই জায়গাটায় আমি ওমর একটু দাবি করছি আমার কবরটা যেন দেওয়া হয়। খবরদার বলবা না আমিরুল মুমিনিন বলেছে, আমার ক্ষমতার কোনো পাওয়ার দেখাবা না, বলবা না ইসলামের দ্বিতীয় খলিফা বলেছে, এটাও বলবা না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চেয়েছিলাম আমার বাবা এবং আমার স্বামী যেখানে ঘুমানো ওই জায়গাটায় আমি ঘুমাবো, কিন্তু ওমর যেহেতু দাবি করেছেন আমার চেয়ে ইসলামে ওমরের অবদান অনেক বেশি, সুতরাং ওমরের এই দাবিকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, আমি অনুমতি দিয়ে দিলাম। এখানেই শেষ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আবার আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আব্দুল্লাহ, আবার জানাজা করবা, তারপরে আমার লাশ খাটিয়াই করে নিয়ে আবার আয়েশার সামনে নিয়ে যাবা, আয়েশার বাড়ির সামনে নিয়ে যাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা ওমরের লাশটা আপনার বাড়ির সামনে রাখা হয়েছে, যদি অনুমতি দেন তাইলে এই লাশটাকে ওখানে দাফন করতে চাই, মৃত্যুর পরে আর একবার অনুমতি নিবা, যদি আমি মৃত লাশটারে অনুমতি দেয় তাইলে এখানে দাফন করবা, না হইলে জান্নাতুল বাকিতে আমারে দাফন করে দিবা। এই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের খেলাফতের পাওয়ার দেখায় নাই, নিজে আমিরুল মুমিনিন এই পাওয়ারটা দেখায় নাই, যে মানুষের গরিব দুঃখীর দুঃখ মোচন করে দিয়েছেন, রাতের অন্ধকারে ঘুরেছেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে সবার জানা কথা। একটা বাড়িতে দেখলেন যে একজন মহিলা হাঁড়িতে জাল দিচ্ছেন, কি জাল দিচ্ছেন জানেন না, উনি দেখতে লাগলেন জাল দিতে দিতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, তারপরে বললেন, ওগো কি জাল দিচ্ছিলে গো মহিলা, কি এমন জ্বালাচ্ছিলে যে রান্না শেষ হয় নাই, তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মহিলা জানালেন, আমার সন্তানেরা ক্ষুধার্ত, ৩-৪ দিন ধরে কিছু খায় না, আমার বাড়িতেও কিছু নাই, কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য পাথর কুড়িয়ে এনে জ্বালাচ্ছিলাম যেন ওরা সান্ত্বনা পায়, আর আমি জানি ওরা ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়বে, এই কারণে আমি এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, ওরা ঘুমিয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে আসলেন, আটার বস্তা মাথায় করে নিয়ে রওনা করলেন। সাথে থাকা লোকজন বলল, আটার বস্তাটা আমাদের মাথায় দেন। ওমর বললেন, তোমাদের মাথায় দিতে পারি যদি তোমরা আমাকে কথা দাও, পরকালে আল্লাহ যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, যেদিন গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন ওই গুনার খাতাটা তোমরা তোমাদের কাঁধে নিবা, এইটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা মাথায় দেব। আল্লাহু আকবার বলবেন না? চলে গেলেন বাড়িতে, রুটি বানালেন নিজ হাতে, ছেঁকে দিলেন, তারপরে বাচ্চাদের ডাকলেন, খাওয়ালেন, নিজে মুখে তুলে খাওয়ালেন। ওই মহিলা বলল, কে তুমি বাবা? জানি না, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করলেন, ওগো রব, এই আরব বিশ্বে যদি তুমি ওমরের মতো একজন প্রেসিডেন্ট না বানায়, এই লোকটার মতো যদি একজন খলিফা বানিয়ে দিতে, ওগো আল্লাহ, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা আরো পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, ওগো বুড়িমা, আপনি কালকে ওমরের রাজপ্রাসাদে আসবেন, তার দরবারে আসবেন, ওখানে আমি থাকবো, আপনার জন্য কোনো ব্যবস্থা যদি করা যায় করে দেব। পরের দিন যখন এই মহিলা গেলেন, যে দেখলেন যেই আসনে আর একজন প্রেসিডেন্ট তিনি মনে করেছেন বসে থাকবেন, সেই আসনে যেয়ে দেখে গতকাল রাত্রে যিনি নিজ হাতে রুটি বানিয়ে বাচ্চাদের মুখে তুললে খাইয়েছেন, সেই লোকটাই আজকে খলিফার আসনে বসা। আর আমাদের চেয়ারম্যান হইলেই বাইসাইকেল নাই, চেয়ারম্যান হইলেই মোটরসাইকেল, আবার সাথে ড্রাইভার রাখে, আছে না নাই? চেয়ারম্যান হয়েই ভাব বাড়ি যায়, আরে বাবা। আর চেয়ারম্যানের পিএসের তো গিয়ার আরো বেশি, ও যদি 4 গিয়ার হয়ে 5 গিয়ারের পালসার, ঠিক না বে ঠিক? আরে গিয়ার না জাতি, এখনো জাতি পারিনি, তাই কত গিয়ার কত জায়গায়, আছে না নাই? আর গেলি কি হবে? মাথায় রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী না। ক্ষমতাও আল্লাহ যাকে চান, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটার মালিক কে? সুতরাং সেই আল্লাহর পরে নির্ভর করে আমার দুনিয়ার পরে চলতে হবে। ভাইয়েরা আমার, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে?
পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। মমতাজ আপা আপনাদের এলাকার লোক না কেন? এইদিকে তো টাঙ্গাইল না মানিকগঞ্জ? মানিকগঞ্জ, ও আচ্ছা মানিকগঞ্জ। হ্যাঁ, আমি বললাম মমতাজ আপার মতো নেমখারাম বেঈমান স্বার্থপর লোক থাকতে পারে কেন? সংসদে গান শুনালো, যেই সংসদে জনগণের কথা বলবে, যেই সংসদে মানুষের অভাবের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা বলবে, যেই সংসদে এই সমাজের কি প্রয়োজন সেটার কথা বলবে, সেটা না বলে ওই সংসদে তেল মারার কথা হতো। আর তেলগুলো সব ওদের খাটের নিচেই পাওয়া যেত, কারণ তেল খাটের নিচেই নিয়ে ঘুমাইতো যেন ভালো করে তেল মারতে পারে। ঠিক না বেঠে? আর তেল মারত সাংবাদিক, সংবাদ সম্মেলন হচ্ছে, ভাই আপনি কোন টিভির? আমি 72 টেলিভিশনের, আপনার কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন আছে বলেন। আমার প্রশ্ন হলো, মাননীয় নেত্রী আসার পরে এই দেশে যত উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল যা করেছেন, টানেল করেছেন, চারিদিকে শুধু উন্নয়ন, একদম ম্যাজিক ম্যান, তিনি যা চান তাই হয়ে যায়, এই আমার প্রশ্ন। এর মধ্যে প্রশ্ন কোনটা? ঠিক না ভাই? ঠিক। আপনার প্রশ্ন কোনটা? মানে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছি, এত উন্নয়ন দেখে প্রশ্নের কথা মনে নেই, দরকারও নেই। আপনি কোন টিভির? আমি অসময় টেলিভিশনের। কোন সময়? অসময়। আপনি বলেন, মাননীয় নেত্রী আপনি আসলে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশে করেছেন। আপনি যে উন্নয়ন করেছেন, আমাদের বর্ডার, আমাদের সীমানা, এমনকি সেন্ট মার্টিন, তারপরে আপনি কিছু সীমানা আমাদের বাড়িয়েছেন, রোহিঙ্গাদের আপনি ত্রাণ দিয়েছেন, আপনি আমেরিকা, লন্ডন, অনেক দেশের সাথে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, দাদার সাথে আপনার সুসম্পর্ক, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন কোনটা? না মানে আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি, মানে তেল কথা কয় না। ঠিক না ঠিক? আমার মমতাজ আপা গান গাইল সংসদে, আর যখন সংসদ ধরে পালিয়ে গেল মমতাজ আপা গান গাইল না। কারণ কি? পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না ঠিক? কারণ তারা কার জন্যে গায়? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য গায়, খাওয়ার জন্য গায়, পাওয়ার জন্য গায়। আর আমরা গাই আল্লাহর গুণগান। আমরা খাওয়ার জন্য নয়, পাওয়ার জন্য নয়, আমরা গাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়ার জীবনের বিনিময়ে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দেন তার জন্য। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত মরি, বাসি, রিমান্ডে যাই, হাসপাতালে যায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করুক, যাই করুক না কেন, আল্লাহর গুণগান গাওয়া বন্ধ হবে না। ঠিক না বেঠে? আল্লাহর গুণগান গাইলে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার কোনো আতঙ্ক নাই। কারণ যদি উদাহরণ দিয়ে বলি, আমার প্রিন্সিপাল সাহেব গরু পালন করে, উনি গরু পালন করার কারণে গরু মাঝে মাঝে মাঠে খাইতে দিতে হয়, জানেন কি না? সবাই তো জানার কথা, দেশের মানুষ। উনি গরু মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রেখে আসছে, ওনার একটাই মাত্র গরু। মাহফিলে চলে এসেছে, খেয়াল নাই গরুটা বাড়িতে আনা হয় নাই। গরু যেখানে রেখে আসছে পাশেই ছিল জঙ্গল, ওই জঙ্গল থেকে বাঘ একটা বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য। গরুও দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরুর থেকে বাঘের দৌড়ের গতি কম না বেশি? বেশি হওয়ার কারণে গরু চিন্তা করলো বাঘের সাথে তো পারবো না। বুদ্ধি করে পাশে একটা কাদাওয়ালা জমিন ছিল, কাদাওয়ালা ক্ষেত ছিল বা পুকুর ছিল, তার মধ্যে লাফ দিয়েছে।
কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে, উঠাইতেও পারে না, বেরও করতে পারে না। বাঘও ধরার জন্য, গরুরে ওই ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে। কয় হাত? বাঘেরও হাত পা ডেবে গেছে, যত ছাড়াইতে চায় তত জড়িয়ে যায়। এমন কিছু কাদা আছে না নাই? চোরাবালি যত ছাড়াইতে চাবেন তত জড়িয়ে যায়, বাঘ যত ছাড়াতে চায় তত জড়াইয়ে যায়। গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে খালি জাবর কাটাছে। গরু বলছে, গরু জাবর কাটাছে, বাঘ বলতেছে এই গরু তুই তো আসলেই গরু। কে ভাই কি আই আছে? গরু তো ভাই কি আই ভাই, অসুবিধা কি? এই গরু অসুবিধা কি মানে? তোরে যদি আমি ধরতাম তাইলে তোরে তো খেয়ে আমার প্রাণটা বাঁচাইতাম, একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়াই পালিয়ে যেতিস তাইলে তুইও বেঁচে যেতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করেছিস রে গরু, এখন তুইও মরবে আমিও মরব। অসুবিধা কি ভাই? এই গরু তাহলে কি করতে হয়? অসুবিধা কি? তোর তো কুরবানি করিনি কেন এতদিন? অসুবিধা কি মানে? ইচ্ছা সে হলো, তোর তোর অসুবিধা কি সেইটা বুঝাচ্ছি না। মরে গেলে কি হবে ওটা বোঝার দরকার নাই। তবে এতটুকু বলতে চাই, যেহেতু এই বিপদে পড়েছি, এখন ছাড়াইতেও পারি না, বেরোইতেও পারি না, মারা যেতে হবে। আমি কত টেনশন করি আর তুই টেনশন ছাড়া জাবর কাটাস কেমনে? মানে আমি টেনশন করি, তুই জাবর কাটাস কেমন? গরু বলে ওগো ভাই তুমি তো জানো না, তুমি থাকো বনে, আমার খবর রাখো না। আমার একজন মালিক আছে, আমি তার গোলাম, আমি তার আনুগত্য স্বীকার করে নিয়েছি। আমি তার, সে যদি বলে ডাইনে যাও আমি ডাইনে যাই, সে যদি বলে বামে যাও আমি বামে যাই, সে যদি বলে গাড়ি টানো আমি টানি, সে যদি বলে নাঙ্গল চষতে হবে আমি চষি, সে যখন দুধ চায় আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আমার থেকে দুধ দহন করে নেয়। সে যখন যা বলে আমি ওই মালিকের তাই করে দিই। তিনি হলেন ওই পুকুর পাড় SNB ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। আমি উনার গোলাম। উনি যখন বাড়িতে আসবেন, গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি নাই, তখন উনি তাড়াতাড়ি করে আরো মাস্টার নিয়ে চলে আসবে আমারে খোঁজার জন্য। মাঠে এসে টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে যখন ওই লাইটের আলোয় তোমারেও দেখবে আমারেও দেখবে, আমার মালিক, আমি তার আনুগত্য করার কারণে, তার কাছে আমি আমাকে সমর্পণ করে দেওয়ার কারণে ওই মালিক আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমার জন্য আমি এই বিপদে পড়েছি, সুতরাং তোমাকে এখানে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? যে মালিকের আনুগত্য করে তার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহর কথা মতো ফজরের আজান দিলে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে নামাজ উত্তম, সে আর ঘুমায় না, কম্বলটা লাথি দিয়ে ফেলে দেয়, মসজিদে চলে যায় নামাজের জন্য। যখন সকাল না হতে আবার কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কাজ করতে করতে আবার জোহরের সময় যখন মুয়াজ্জিন বললে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তখন সব কাজ ফেলে রেখে আবার মসজিদে চলে যায়। আবার ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ায়। আসরের আজান দেয় মুয়াজ্জিন, আবার মসজিদে চলে যায়, মাগরিবের আজান আবার চলে যায়, ইশার আজান আবার নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এমন ভাবে যারা আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়, ইসলামী আন্দোলনের জন্য ডাক দিয়েছে, কোরআন কায়েমের জন্য ডাক দিয়েছে, বাড়িতে খাবার আছে কি নাই। সন্তান বলল বাবা তুমি তো চলে যাও, না জানি এই মিছিলে গেলে গুলি হইতে পারে, না জানি এই মিছিলে গেলে নির্যাতন নিষ্পেষণ হইতে পারে। সব মায়া ধ্যান ধারণা ভুলে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সব কষ্ট ভুলে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, বাতিলের মোকাবেলায় নিজেদেরকে সমর্পণ করে দেয়। কারণ তারা পড়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা পড়ে নিয়েছে ও গরব, ঘোষণা করে দিলাম নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, এই কুরবানির মধ্যে শুধু গরু কুরবানি না, এই কুরবানির মধ্যে শুধু ছাগল কুরবানি না, এই কুরবানির মধ্যে ওই ঈদুল আজহার ঈদের কুরবানি না, এই কুরবানির মধ্যে এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এটাও কুরবানি। ঠিক না বেঠে? আপনি এখানে সময় দিচ্ছেন, এটাও কুরবানি আল্লাহর জন্য। আপনার জীবনের এই সময়টা এখন স্ত্রীর সাথে শীতের সময়, যাদের বউ আছে কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারতেন, কিন্তু সেই আরামটারে হারাম করে এই মাহফিলে চলে এসেছেন। আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারির প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেটে? কয় ঠিক। শয়তান কোথাকার, কয় ঠিক।
লাইলাতুল ফেব্রুয়ারি বুঝেছে, ও বুঝে বলেই তো আছে ঠিক। কারণ একজন দেখলাম গার্লফ্রেন্ডের উপহার দিতে হবে লাইলাতুল ফেব্রুয়ারিতে, টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করিয়েছে। মানুষের ছাগল চুরি করে পর্যন্ত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পুরস্কার উপহার কেনার জন্য ছাগল চুরি করে ও গো যুবকেরা। আমি বলি যারা সুন্দরীদের পিছনে ঘুরে বেড়াও, আজকে মনির খান তার ওয়াইফের ছবি সহ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। মনির খান কার ছবি সহ? ওয়াইফের ছবি সহ। তো অনেকেই লেখছে মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর, নাইস, বিউটি, কিউট, যার যা মনে চাই লেখছে। একজন দেখলাম ওখানে লিখেছে, এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? এত সুন্দরী বউ থাকতে আপনি অঞ্জনা অঞ্জনা করেন কেন? আমি আমার যুবকদেরকে বলতে চাই, ওগো যুবকেরা, যেই মেয়েটার পিছনে ঘুরে বেড়াও ওই মেয়েটার মালিক কে? মেয়েটার বানাইছে কে? ওই চেহারাটা দিয়েছে কে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। টাইম তো শেষ, হ্যাঁ আরেকটু সময়। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। চেয়ারের বড়াই কইরো না বোন, পাওয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? শেখ হাসিনা কয়েকদিন আগে ভাষণ দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে একটা অনলাইন প্ল্যাটফর্মে। ভাষণের মধ্যে আমি বলেছি পৃথিবীর মধ্যে 7টা আশ্চর্যতম জিনিস আছে না নাই? এর মধ্যে অষ্টম আশ্চর্য জিনিস হলো, অষ্টমতম আশ্চর্যজনক জিনিস যে শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে আধা ঘন্টার মতো, সেই ভাষণের মধ্যে একটা বারের জন্যে ওই ভাষণে জামাত বিএনপির নাম ধরে নাই, জামাত শিবিরের নাম নেয় নাই, শুধুমাত্র নাম নিয়েছে ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস। কারণ চেয়ারটার এখন হুমকি কে? ডক্টর ইউনূস। কিটা? এই জন্য জামাত শিবির ভুলে এখন কিটাই চলে গেছে।
ডক্টর ইউনূসী। ওগো আমার ভাইরা, ওই চেয়ারটা দেখে এখন কষ্ট লাগে যুবকেরা আমার। তোমাদের কথা বলতে চাই সোনা পাখিরা, যারা মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও, যারা বিভিন্ন মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে জীবনটারে ডাল বানাই ফেলিস, ফেন্সি ডালের সাথে তো ওরা খাপ খাইয়ে নেছে, আছে না নাই? মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে, মেয়ে পাত্তা দেয় না বলে আগে বিড়ি খাইতো, এখন গাঞ্জা খাই, ঠিক না বেঠে? আগের সময় যদি কেউ চিকন থাকতো, আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করতো, এই তুমি এত চিকন হয়ে যাও কেন? তুমি কি কিছু খাও না নাকি? তোমার কি খাওয়া দাওয়া ঠিক মতো হয় না নাকি? বাড়িতে কেউ খাওয়ায় না নাকি? আর এখন যদি দেখে চিকন, আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করে কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বেঠে? এখন চিকনারে বলে কিছু কি খাওয়া ধরি, মানে মাল খাও, আছে না না? ওরে আমার যুবকেরা, এইগুলো করে ভালো মেয়ে পাওয়া যাবে না, সুন্দরী মেয়ে পাওয়া যাবে না। ওই যে জুনিয়র সাকিব বিয়ে করেছিল একটা টিকটকার, বিয়ে করার কারণে কি হারতি হয়েছে তোমরা তো জানো, যে ও আবার আর একটা বিয়ে করতে গিয়েছে বুঝলে ওর মেশিনটাই কেটে নেস। তুমি যেমন তোমার ঘরে তেমন আসবে, তুমি যদি টিকটক করে বেড়াও তোমার ঘরে টিকটকার আসবে, তুমি যদি ফেসবুকে রিলস করো, এই করো তাই করো, উল্টো পাল্টা ভিডিও করো, তোমার ওই রকম উল্টো পাল্টা আসবে। তুমি যদি মনে করো যে লাইলাতুল ফেব্রুয়ারিতে একজনের নিয়ে ঘুরে বেড়াবা, গিয়ার মারবা, আর বিয়ের সময় হুজুরির বলবা, হুজুর মাদ্রাসার হাফেজা সবচেয়ে ভালো মেয়েটা, একটু আপনি কোনটা বলেন? কথা কয় না, আছে না নাই? গিয়ার মারে একজনের সাথে আর বিয়ে করে আর একজনের, বিয়ে করার পরে বলে আমার বউ, রে বাবা এত পর্দাশীল, কারোর সামনে মুখ খোলে না, খুব পর্দাশীলা। ও যে কত বড় পর্দাশীলা তুমি তো জানো না, জানে আল্লাহ। তুই যদি একজন রে 14 তারিখে ঘুরাস, তাহলে তোর ওইটারও আর একজন ঘুরাই তারপর তোর কাছ পাঠাইস, ঠিক না বেটা? তুমি মনে কাছে ফেরেশতাদেরই নিয়ে আইস, হ্যাঁ? এটা কখনো হওয়া সম্ভব না। প্লাসে প্লাসে কি কয়? প্লাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসেও প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে, তার মানে একটা যদি আল্লাহওয়ালা হয় আর একটা যদি শয়তান হয়, তাইলে ফিরাউন আসিয়ার মতো কোনোদিন মিল হবে না। কোনো না কোনো এক সময় দুইজনের পার্থক্য হওয়া লাগবে না, লাগবে না? যদি নূহ আলাইহিস সালাম তার স্ত্রী ছিল, তার স্ত্রী এবং নূহ কি মিল হয়েছে নাকি? না, হয় নাই। সুতরাং প্লাসে মাইনাসে মাইনাস, মনে রাখতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে মানে দুইটাই যদি গাঞ্জাখোর হয় তাইলে সংসার টেকবে, আবার দুইটাই যদি নামাজি হয় তাও টেকবে। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও। কিন্তু প্লাস আর মাইনাস যদি হও, তুমি যদি মালখোর হও আর তোমার বাড়ি আসার পরে নামাজ পড়ে দেখে যদি মনে করো বউ ভালো, বুঝুন বা ওরও কোনো কিছু আছে, তা না হলে তোর সাথে টিকার কথা নয়। টেকবে বলেন? টেকবে না তো। একজন আমাদের কলেজের টিচার ছিলেন, বাড়ি বরিশাল। বলল, কবির ভাই একটা লজ্জার কথা বলি, আপনি তো ওয়াজ করেন মাঝে মাঝে, কাজে লাগতে পারে কি? আমার চাচা ছিল সমবয়সী, আমি তার ভাতিজা। আমার সমবয়সী হওয়ার কারণে বন্ধুর মতো কথা শেয়ার করতো। বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দিত না। এটা দুঃখের বিষয় না? এটা তো খারাপ কাজ না পাগল, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাও মনে হয় অনেকেই বলেননি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ তার স্ত্রীর সাথে সঙ্গম করে, মিলন করে, স্ত্রীর সাথে যদি মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেন। সাহাবীরা বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জা পেলাম, মিলনের সময় আল্লাহ সওয়াব দিবেন, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমরা যদি এই কাজটাই অন্য জায়গায় করতে, বৈধ জায়গার জায়গায় যদি অবৈধ জায়গায় করতে, গুনাহ দিত কিনা? সাহাবীরা বললেন, অবশ্যই গুনাহ হতো। শুধু তাই নয়, এমন অপরাধ মাজা পর্যন্ত কেড়ে দিয়ে পৃথিবীর পরে সঙ্গে সার করে দেওয়া হতো। আল্লাহর নবী বললেন, যেই কাজটা অপাত্রে করলে গুনাহ হয়, সেই কাজটা সঠিক পাত্রে করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। সুতরাং এই সওয়াবের দরকার আছে না নাই? বিয়ে করো নাই যুবকেরা, কারা কারা হাত উঁচু করো। মাত্র অল্প কয়েকজন, এই অল্প কয়েকজন, এই শীত আর পার হতে দেওয়ার দরকার নাই। সওয়াবের জন্য হইলেও বিয়ে করতে হবে। বাবারে বুঝাইতে হবে, হুজুর এ হাত নামান থা,
আরে বাবা, বিয়ে করা মানে এমনি নামা ফেলে নামাজছেই না। বাবা আমি দোয়া করে দেবো ভাইয়ারা আমার, দোয়া করে দেবো আল্লাহ যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। আজকে পিতামাতাকে এই হাদিসটা শোনাতে হবে। ওগো মা, ওগো বাবা, বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মিলনের মধ্যেও সোয়াব আছে, সুতরাং এই সোয়াব বঞ্চিত আর হইতে চাই না। ঠিক না বেঠে? এই সোয়াব বঞ্চিত হওয়া কোথা থেকে কোথায় চলে আসলাম। লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম। এই লাইলাতুল ফেব্রুয়ারির পিছনে না ঘুরে, ওগো আল্লাহর বান্দা, ওগো যুবক, তুমি যদি মসজিদে যাও, আল্লাহর কাছে মাথা নত করো, সিজদা করো, তাহাজ্জুদের নামাজে যদি কাটাকাটি করো, আল্লাহ সৎ পাত্রী দান করো, আল্লাহ উত্তম পাত্রী দান করো, এমন পাত্রী যেন দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারি। মেয়ে শুধু সুন্দরী হইলে হবে না, সুন্দরী যদি হয় আর যদি সে পরকিয়া করে, তাইলে তোমার জীবনও শেষ, তার জীবনও শেষ, তোমার পরিবার শেষ, তারও পরিবার শেষ। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? সুতরাং সুন্দরী হইলে ভয় আছে না নাই? আবার সুন্দরী বউদেরকে অনেকেই পর্দা করায় না, পর্দা না করাইয়ে নিয়ে বেড়ায়। আমার আমির হামজা ভাই একদিন তার বন্ধুর সাথে দেখা হয়েছে, তার ওয়াজের মধ্যে শোনা, দোস্তের বউ পিছনে বসা, শাড়ি পরেছে জানো একেবারে নেট মাছ ধরা জাল, সিটকি জাল, মশারি, এইগুলো, এই অবস্থা। আমির হামজা ভাই বললেন, বউরে এমনে নিয়ে বেরোইছেন কেন? কয় হুজুর, আমি তো অনেক দিন ধরে দেখতেছি পাড়ার লোকেরও তো হক আছে। নাউজুবিল্লাহ বলবেন। অনেক যুবক আছে স্ত্রীরা সুন্দরী মানুষের সামনে শো করে গর্ববোধ করে যে আমি মালদা নিয়ে আইছি, দেখ কেমন আছে না নাই, বলে যে পিকনিকে যেতে হবে, সবচেয়ে সুন্দর শাড়ি, আয়না, সাইলা, সাইলা, বাইলা, গয়না, তারপরে রংসং ঢং, এইসব সাজু গুজু করে, আর এইগুলো করে পিকনিকে নিয়ে যায়। বাসের মধ্যে ঘষাঘষি ডলাডলি আছে না নাই? তারপরে নিয়ে গেল পিকনিকে, কতজন দেখলো, দেখার পরে আহারে আমার বউ থেকে তো ওর বউটা তো দেখি মালটা ভালো আছে না নাই? আস্তে করে ভাই গিয়েছে টয়লেটে, এসে বলে, ভাবি যদি নম্বরটা দিতেন, মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতাম। ভাই তো ঠিক মতো ফোন ধরে না, ভাইয়ের খবর জানার জন্য একটু নম্বরটা আপনারটাও দরকার, ভাইয়ের খবর নেবে তাই দরকার আছে না নাই? বুদ্ধি, কোনো না কোনো বুদ্ধি করে নাম্বারটা নিল। তারপরে চ্যাটিং করতে করতে এক সময় ব্যাটিংও শুরু আছে না নাই? ওগো আমার ভাইরা, এই জন্য নিজের স্ত্রী, আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথাও মানবে আর শয়তানের কথাও মানবে। আগে সাজুগুজু করে, তারপরে বুরকা পরে, আবার ওই বুরকা পরে টিকটক করে, পলদেশি চেনা নেই আছে না নাই? বুরকা পরা টিকটকার, আবার বুরকা পরে নসিহা করে, কত আমাদের চোখের সামনে পড়ে। বলবেন হুজুর আপনি এসব জানেন কি করে? আমরাও তো দেখি। যদি বলি দেখি না, তাইলে এটা মিছে কথা। মানে দেখি বললে একেবারে যে ওই খুঁজিয়ে দেখি তা না, সামনের পর পড়িয়ে যায়, বোঝেননি? এইটুকু অন্তত ঠিক। সামনের পরে কি? সিনেমা হলের পোস্টার দেয়ালে লাগানো আছে না নাই? আপনি চাইলেও চোখে পড়ে না, চাইলেও পড়ে না, চাইলেও পড়ে। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, তাদের হাতের মধ্যে যখন আছে খারাপ জিনিস, আপনি চাইলেও আসে, না চাইলেও আসে। এই খারাপ কাজ, খারাপ ভুল পথে যে কাজগুলো করে বেড়ান, এই কাজগুলো করার কারণে মা বোনেরা পরকালের ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। এদেরকে বলবো, এই সংসারে যদি শান্তি চান, স্ত্রীদেরকে পর্দা করিয়ে নিয়ে বেড়াবেন, তা না হইলে কিন্তু অসুবিধে আছে। আপনার ডাক গোপনে গোপনে কোথায় কার সাথে চ্যাটিং করতে যাইয়ে ব্যাটিং করবে। তারপরে ওই যে পত্রিকার নিউজ দেখলাম যে দুইজন বন্ধু গিয়েছে এক হোটেলে, দুইজন বন্ধু একই হোটেলে গেছে, সেখানে জুতো খুলে উঠতে হয়। জুতো খুলে দেখে, উনি যেয়ে দেখে যে জুতো খোলা রয়েছে। একজন দেখে এইটা আমার বোর জুতো, ও কয় এইটা তো আমার বোর জুতো। মানে দুইজনই এক হোটেলে, তাক কাকতালীয় ভাবে এক হোটেলে হয়ে গেছে। আর দুজনের মানে এই বন্ধু ওই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে, ওই বন্ধু এই বন্ধুর বোর সাথে লাইন মেরেছে। খাপে খাপ না? খাপে খাপ আব্দুলির বাপ। ওগো আমার ভাইরা, এই কাজগুলো যদি করেন
তাইলে আপনি মাথায় রাখবেন, আপনি ভাবির সাথে বলেন, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন গো। ভাবিও গান শুনাই দেওরারে ফোন ধরায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। ঠিক না বে ঠিক? তুমি যদি ভাবিরে প্রশংসা করো, তাইলে তোমার বউ দেওরারে প্রশংসা করবে। তুমি যদি বিলকিসের সাথে লাইন মারো, তোমার বউ মকসেদের সাথে লাইন মারবে। এইটাই ঠিক কথা। এই জন্যে তুমি আগে ভালো হও, স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে। ফজরের আজান দিলে, ফজরের আজান যখন দিবে, তুমি যদি উঠে মসজিদে যাও, তোমার স্ত্রী আর ঘুমিয়ে থাকতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন তুমি না ডাকলেও উঠে নামাজ শুরু করে দিবে। আর তোমারে যদি ফজরের নামাজে ডেকে না উঠানো যায়, বউরে জড়াই ধরে শুয়ে থাকো, আর ওই বউ নামাজি বউ চিন্তা করে স্বামী কষ্ট পাবে, তাহলে আজকে নামাজটা যাই যাক। ঠিক না ভাই ঠিক? তার মানে আস্তে করি সেও বেনামাজি হয়ে যাবে। এই জন্য প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস আমরা এটা হব না। আমরা নিজেদের আগে তাদের আঙ্গিকে তৈরি করব। আর মা বোনদের বলবো, আল্লাহ বলেছে পর্দা করে চলতে, আর মা বোনেরা বললো পর্দা করব, তার মধ্যে আবার কি করব, সাজু গুজু আগে করে নিয়ে বুরকা পরবো, তারপরে সিরাজগঞ্জে যাব, তারপরে একে তাকে নাকে দিনতা বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে বেড়ায়। আরে বাবা, আছে না নাই? ওরে বাবা, জান্নাতুল ফেরদাউস ঘুরে বেড়ায়। আর আমি উদাহরণ দিতে যাইয়ে বলি, আমার আল্লাহ বললো যে পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়ের মতো সাজুগুজু করে বেড়ায়ও না। আর ওরা কাজটা করলো কি, প্রিন্সিপাল বলছে পিকনিকে নিয়ে যাব 10 জনের, কয়জনের? আমারও দাওয়াত দিয়েছে, আমাদের চাচার দাওয়াত দিয়েছে, ওনার দাওয়াত দিয়েছে, আমরা আবার সাথে করে আরেকজন করে নিয়ে আইছি। প্রিন্সিপাল জানে যে লোক একটু বেশি হইতে পারে, এই জন্যে ভাত যা ছিল তার সাথে আবার কিছু মুড়িও নিয়েছে, যে যদি অন্তত লোক বেশি হয়ে যায়, কিছু লোকের মুড়ি খাওয়াবো আর কিছু লোকের ভাত খাওয়াবো। বুদ্ধি আছে? বুদ্ধি ঠিক আছে না? উনি দেখলো যে 10 জনের দাওয়াত দিছি, হয়ে গেছে 20 জন। সিদ্ধান্ত নিল কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত। আমারে জিজ্ঞেস করতেছে, কবির বিন সামাদ ভাই, আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো। ভাত খেয়েই তারপর? তাহলে যে কাজ করতে চাইলো তা কি হইলো? উনি তো করতে চাইলো যে মুড়ি খাবে তারে ভাত দেবো না, আর যে ভাত খাবে সে মুড়ি পাবে না। আমার মা বোনদের অবস্থা তাই আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও মানলাম, শয়তানের কথাও মানলাম, আগে সাজুগুজু করব, তারপরে বোরকা পরবো, এরপরে রিসোর্টে যাব, সেখানে আগলা করব, তারপর আবার বাইন্দে বাড়ি চলে আসবো, যেন গ্রামের লোক বলে যে তাপসী রাবিয়া। ঠিক না বেঠে? আমি বলি ওই বুরখাওয়ালিদের থেকে যারা খুলে চলে সেইটা ভালো। কারণ খুলে চলা, আমার যদি মেয়ে থাকে মুখ খুলে যদি ঘুরে বেড়াই, আমি যদি নাও দেখি, তাও অন্তত কেউ দেখি বলবে যে কবির বিন সামাদ ভাই, দেখলাম আপনার মেয়ে সিরাজগঞ্জের চৌরাস্তায়। অথচ বুরখা পরে যখন আমার মেয়ে মকসেদের সাথে ঘুরে বেড়ায়, মকসেদ এসে সালাম দেয়, আমি বুঝতে পারি না যে আমার মেয়ে। ঠিক না বেঠে? পর্দা কি শুধু কাপড়ের পর্দা করলে হবে? ভিতরের পর্দার দরকার আছে না নাই? ভিতরেও পর্দার দরকার, আবার উপরের পর্দা মাইনাস করা যাবে না। তাই বলে আবার উপরের পর্দা আলগা করে চলবেন তা হবে না, ভেস্টা হওয়া যাবে না। আবার অনেক নারীর পর্দা এমন, ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে আপনাদের তেমাত নাই, একজন বসে পায়খানা করতেছে খোলা জায়গায়, মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে, যেন অন্তত লজ্জায় ও আর এইখানে এই কাজ না করে। ও এত লজ্জা পাইয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আস। নিচেই যা হয় হোক, এই জাতীয় নারী আছে না নাই? ওরে বাবা, এমন পর্দা করার দরকার নেই যে উপরে ঢাকঢোল পিটায় খুব ঢাকা ঢাক, এত সুন্দর, আর ভিতরে যেয়ে দেখা যায় সদর ফাঁক না কি যেন বলে, উপরে সদরঘাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট আছে না নাই? পতিতারা পর্যন্ত এখন ব্যবসা করে, বুরখা পরে তারপরে সার্ভিস দিতে যায়, সার্ভিস দিয়ে আবার বুরখা পরে চলে আসে। বাইরে দেখে বলে মায়ের জাতি। ও মায়ের জাতি না ভাবির জাতি, তুই বুঝলি কি করি? ঠিক না বেঠে? ও আমার ভাইজানেরা, আমার যুবকেরা, তরুণেরা, তোমাদের জন্য আমার নসিহা হলো, সুন্দরী বউ যদি পাইতে চাও,
ওই পিছনে ঘোরার দরকার নাই, ওই মেয়ের পিছনে ফুল নিয়ে দৌড়ানোর দরকার নাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে দরকার নাই। রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাও, আল্লাহ তুমি আমার জন্য যারে কল্যাণকর মনে করো তারে আমার জন্য করে দাও। তুমি না চাইতেই দেখবা যে মেঘ না চাইতেই বৃষ্টি, এমন বউ চাইছিলা, তার থেকে এত ভালো বউ আল্লাহ দান করেছে যে সারাটা জীবন সিজদায় পড়ে থেকেও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। ঠিক না বে ঠিক? হুজুরদের বউ দেখবেন বরাবরই সুন্দরী হয়, দেখা যায় না, কিন্তু চোখ দুটো দেখলে মোটামুটি বোঝা যায়। কালা কুদাড়ে হাফেজে কোরআন এরম আছে না? কালো কুদাড়ে চেহারার দিকে তাকানো যায় না, দাঁতগুলো খালি সাদা, অথচ বউ নিয়ে পাশে দাঁড়াই থাকে, দেখেন ফকফকা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাচ্চাগুলোও সুন্দর, বাচ্চাগুলো দেখবেন ছোট, কি ব্যাপার হুজুর এটা কি আপনার মাদ্রাসার ছাত্র? আরে না আমার ছেলে। ও আপনার ছেলে এত সুন্দর এত পরিষ্কার, মানে মাছ জন্মি, বোঝেননি? করে দিয়েছেন কে? এই জন্য মা ভালো যার ছা ভালো থার, মা ভালো আগে পাইতে হবে, মা ভালো বাছাই করতে হবে। মা যদি আজকেও একটা ভিডিও দেখলাম মা তাকে নাকে ধিনতা ধিনতা করে ঝাঁকানাকা করতেছে, আর সন্তান লজ্জায় ওখানে পিছনে দাঁড়ায় রয়েছে যে মা আমার কি করতেছে। আবার কিছু মা আছে এই যে স্বাধীনতার সময় হ্যাঁ সন্তান নাচ বাড়িতে শিখাই দেয় কি করি ঘুরতে হবে, ও বাবা উনি আবার সামনে যে দেখায় যে এইভাবে ঘুরন দাও, একটু মাজা দিল, একটু ঝাড়া মারো, আছে না নাই? একটু মাজায় ঝাড়া মারো, গুতো মারো, এনে শয়তান। এরপরে ওই মেয়েটারে এত ভ্যাসটা এত চরিত্রহীন বানাইছে বলে বোঝানো যাবে না। আবার যদি যে ওই যে পাত্রের সাথে যার সাথে লাইন মেরেছে ও তো বিয়ে করেনি, গাঞ্জাখোর, আর একজন পাত্র দেখতে গেছে প্রিন্সিপালের ছেলের সাথে বিয়ে দেবে, জিজ্ঞাসা করলো যে মেয়েটা আসলে কি কেমন? না কি বলছেন? কারোর সামনেই যায় না। তো কারোর সামনে যায় না, তার সিরাজগঞ্জের চৌরাস্তায় কারা? লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘরে ওরা কারা? ঠিক না বেঠে ভাইয়ের আমার? তাইলে ওই যে মমতাজের রেখে আইলাম মনে আছে, ওই জায়গায় যেতে হবে না। মমতাজ আপার মতো নেমো খারাম এর মতো বেঈমান স্বার্থপর একজনও নাই, সংসদে বসে গান গাইল, নেতার গুণগান করে, নেত্রীর গুণগান করে, আর নেত্রী যখন চলে গেল গান গাওয়া বন্ধ করে দিল। আমি শিখাই দিলাম, তারপরও এখনো গাই নাই। আমি বললাম মমতাজ আপা এখন গান গাবেন, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন এই গান গাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই গান গাচ্ছে না। আবার গান, কোন গান তো শুনি না, তবে মন বলে গোপনে গোপনে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এরপরেও দেখেন এই 6 মাস, 5 আগস্ট থেকে ফেব্রুয়ারির 5 আগস্ট পর্যন্ত কেউ কোনো তেমন আক্রমণ করে নাই, বাড়িঘর ভাঙে নাই, মানুষকে ধরে নাই, মারে নাই, এমনকি প্রশাসন তেমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করে নাই। অ্যারেস্ট করেছে হাতে গোনা কয়েকজন রে। এর মধ্যেই আবার তাদের একটু চুলকানি শুরু হয়ে গেল। শয়তান বলল বসে থাকলে হবে না, তোরা বিদেশে আইছিস, যারা দেশে আছে ওদেরও তো বিপদে ফেলতে হবে। ঠিক না বেটে? যারা দেশে আছে ওদেরও বিপদে ফেলতে হবে। এই 6 মাস কারোর বাড়ি ঘরে হামলা করে নাই, কারো বাড়ি ঘর ভাঙে নাই। আমি তাদের ভাঙার পক্ষে নই, তবে এতটুকু বোঝানোর জন্য বলি ভাইয়েরা আমার, এই 6টা মাস নীরবে নিভৃতে থাকার কারণে কেউ কিছু বলে নাই। কিছু মানুষও তো ছিল আওয়ামী লীগ করে, কিন্তু ভালো মানুষ আছে না নাই?
এই ভালো মানুষগুলোর হাতে লিফলেট ধরাই দিলে ওই শিয়ালের মতো লেজ নিজেরটা কাটা পড়েছে বলে বুঝাই যে লেজ ভালো না, এটা রাখা ঠিক না, এটা কেটে ফেলা ভালো, এটা থাকার দরকার নেই। আমরা যেহেতু দেশে নেই, দেশে যারা আছে ওদেরও তো বাস দিতে হবে। শয়তানের কাজ সব সময় শয়তানি। বলল লিফলেট মারো, পোস্টার মারো, রাজপথে নামো, কট্টর হরতাল অবরোধ করো। আর এর বিনিময়ে এই লোকগুলো যখন একটু উল্টো পাল্টা করলো, এখন বাড়িঘর তো ভাঙলো নতুন করে আবার অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট, এই অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। আর সেই অপারেশনে আজকেই এর গ্রেপ্তার করেছে 1304 জনকে। কনে যাবো মানুষ সব ওরা আগের থেকে বোঝে কি করতে হবে, যা মনে চাই বলেন। ওগো আমার ভাইয়েরা, এই যে গ্রেপ্তার হলো, এখন জেলখানায় বসে গান গাচ্ছে, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। হ্যাঁ, কারণ এতদিন তো ভালো ছিলাম, ভুলাইয়া ভালাইয়া মরে, ভুলাইয়া ভালাইয়া মরে, পোস্টার ধরাইয়া দিলি ওরে, ভুলাইয়া ভালাইয়া মরে, লিফলেটটা ধরাই দিলি ওরে। এইটা বিতরণ করতে যেয়ে বিপদে তো ফেলাইলি, আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি। ঠিক না ঠিক? ওরে বুঝাইলো তোমরা ছড়াও পোস্টার, আমরা ঢুকতেছি। কথা কয় না, তোরা পোস্টার ছড়া, আমরা ঢুকতেছি। এই কথা বলে পোস্টার ছড়াইতে নামাই দিলে। আর দিয়ে যারা ভালো মানুষ, এতদিন মায়ের খায় নাই, জেলে যায় নাই, ধরা হয় নাই, বাড়ি ভাঙা হয় নাই, কেউ কিছু বলে নাই, সেই লোকগুলো এখন জেলখানায়। কথা কয় না? এই জন্য যারা এখনো যাও নাই, তোমাদের বলবো ফাঁদে পা দিবা না। ফাঁদে পা দেয়া যাবে না। ফাঁদে পা দিলে কিন্তু ওই যে গান গাওয়া লাগবে, আমার সাদা গায়ে, আবার না হলে মনির খানের মতো গান গাওয়া, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল, পোস্টার মেরে আমি ফুটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। ঠিক না বেটে? বোঝে না কি বোঝে না। এতটুকু তো বুঝতে হয় যে নেতারা, এত বড় বড় নেতা, যাদের কথায় উল্লুক ভাল্লুক বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, ঠিক কিনা? আমি এইসেও গতবার এসে আওয়ামী লীগের পক্ষে কত কথা বলি গেলাম না, বলিস না? একজনের ভোটে পাশ করে দিয়ে গেলাম। হ্যাঁ, মানে এখানে না বলে ওনাদের ভোট দিয়ে পাশে বসে থাকে চেয়ারম্যান প্রসঙ্গ। একবার তো এক বিপদে পড়েছি গত টার্মে, এই পাশে বসা চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। তো আমি যত আওয়ামী সরকারের উন্নয়ন আছে 2 ঘন্টা সব বলেছি, পদ্মার সেতু, টানেল, তো ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে, তারপরে এক্সিভেটেড নাকি ওয়ে, এই সব বলার পরে মনে যাদের সময় চেয়ারম্যান বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। বলছে ক্যা? তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য না করি পারা যায়? মানে আগে বুঝতাম চেয়ারম্যান হইলেই কিসের, কারণ ভোট কিনিয়া লাগতো না। এক চাচা গেছিল ভোট দেওয়ার জন্য, যে বলতেছে, বাবা অনেক কষ্ট করে আসলাম, শীতের সকাল, আমার নাম্বারটা একটু দেখে দাও তো, ভোটটা দেবো। বলছে, চাচা কষ্ট করে এই শীতি কুয়াশায় আসার জন্য আপনার বলিস কিডা? বলবে কিডা, চিন্তা করলাম কবে মরি বাসি, অন্তত একটা ভোট মাইরে থুয়েই যায়। বলছে সে ভোট তো দিয়া হয়ে গেছে। ভোট? ও বাপু কখন দিলি? কখন দিয়া হয়ে গেল? আমি তো সকালেই বেরোলাম। বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি বাপু ফজর পড়েই তারপরে তো আসলাম। বলছে সে তো আমরা তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলিস। আমাদের তো কাম ছাড়া শেষ, তাহাজ্জুদ পড়ি, আপনি ফজর পড়ি রওনা দেন কেন? আপনি তো ঈশা পড়িয়ে আসলেই পাতেন, একসাথে বন্দেগী হইতো। তাইলে বাপু এক কাজ করো, আমার হাতে একটু কালি লাগিয়ে দাও, নাই বৌমা খুবেন আমি ভোট দিতে পারিনি। কালি লাগিয়ে যখন চলে যাচ্ছে ডাকতে পারছে, চাচা শোনে
আবার জন্য চাষির পাঠাইয়েন না, চাষিরটাও বলে দিয়া শেষ। তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ হয়েছে। গো কত বড় নেমো খারাপ, আল্লাহ কার সাথে সংসার করিয়েছি, ও আল্লাহ তুমি অন্তত ওই বুড়ির সাথে আমার জান্নাতে রাখো না আল্লাহ। তো বলছে কেন এত রাগ কেন চাষির পরে? চাষা রাগ করবো না কেন বাপু, তোমার চাষি আজ 12টা বছর হইলো মরিয়ে কবরে শুয়েছে, তা তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তা আমার সাথে দেখা করিয়ে যাবি না? আমি পুরো ডাকি করিয়ে থাকি, তুই একটু খোঁজ খবর নিলি নে, হাসিনার একটা ভোট মারিয়ে তা চলে গেলি, ঠিক না বেটে? এই জন্যে থাকলেই বুঝতাম এরা বিশেষ দলের লোক। ইচ্ছায় অনিচ্ছায় সুজা বামে ডানে বামে বলা লাগতো না। অবস্থাটা ছিল আমাদের এমন, আমাদের অবস্থা ছিল এমন, একবার একটা রাস্তা দুই পাশে পুকুর, ওই রাস্তা দিয়ে ট্রাক ঢুকাইছে। কি ঢুকাইছে? ট্রাক যখন গেছে, ট্রাক যে মালামাল লোড করে যখন আসছে, দুই পাশে পুকুর, যাওয়ার সময় তো খালি গাড়ি ভয় ছিল না, আসার সময় দুই পাশে পুকুর, চিকন রাস্তা, ট্রাক নিয়ে হেল্পারের নামাইতেছে যে সামনে যেয়ে দেখ, কয় উস্তাদ ডানি রেখে যে ডানি দেয় সেই ডানির পুকুরের দিকে যায়, উস্তাদ বাইরে কি আবার বাদ দিকে দিলে বাম পাশের পুকুরের দিকে যায়, আবার ডানি রেখে উস্তাদ ডানি আবার ডানির পুকুরের দিকে উস্তাদ। এরপরে যখন ডানি বাই যেই দিকে দেয় পুকুরের দিকে যায়, ড্রাইভারও মাথা গরম হয়ে গেছে, বলছে উস্তাদ ডানি রেখে বাইরে ডানি রেখে বাইরে, মানে যে দিকে যায় এই করতে করতে আল্লাহর রাস্তায় পুকুরের মধ্যে যাইয়ে পড়েছে। পড়লে হেলভার বলতেছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে। এখন কি যেমনে ভালো, মানে এতক্ষণ ডানি ভাই, এরপরে যেমনে ভালো সেমনে, মানে আমাদের মাহফিল আগে আয়োজন করে বলতো ভাই কথা বলবেন ঠিক আছে, কিন্তু আমাদের এখানে এই সাইডটা দিয়ে বলবেন না। তারপরে আবার কিছুদিন পরে বলতো ভাই আপনার তো বললাম ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে বলা যাবে, তা এই সাইড দিয়েও বলবেন না। হ্যাঁ, তারপর আবার কদিন পরে বলে এই সাইডে একটু বলতে পারবেন কিন্তু এই সাইডে বলেন না, আর বলে এই সাইডে একটু বলেন এই সাইডে বলেন, তারপর বলে ডানি ভাই বলেন একটা মিলতিল করি। এবার মাহফিলে আসলি বলে হুজুর যেমনি ভালো সেমনি, তার মানে মোট আর কিছু বলা যাবে না, খানার মধ্যে যাওয়ার শেষ। কথা কি বোঝা গেছে? আমাদের যেমনে ভালো সেমনে রেখে, তার মানে এখন এই অবস্থা আমাদের ছিল। যাই হোক, মমতাজ আপাই আবার ফিরে যায়, যাবো মমতাজ আপাই ফিরলাম, সে আর গান গাইল না, সে এই গানগুলো গায় না, আর এখন অনেকে এইসব গানগুলো গায়। ওই যে গানটা বাকি আছে ওইটা শেষ করি নাকি? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ আগে আমরা টেলিভিশন অন করলে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকায় রাখতে হয়, তারপরে আবার বৃষ্টির সময় ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। তারপরে আমরা কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম। এমনকি আমরা শিখেছিলাম আমার দাদার দেশের লোকেরা বুদ্ধি বলে দিয়েছি। দাদার দেশ থেকে টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, আমাদের দেশে পেঁয়াজের দাম নাই, পেঁয়াজের দাম কমে গেছে। কারণ হলো আগে বাংলাদেশে রপ্তানি হতো, আর আমরা বাংলাদেশে রপ্তানি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম। এখন বাংলাদেশে রপ্তানি করে না, যার জন্য আমরাও দেশে দাদা পেঁয়াজের দাম পাই না, বড্ড কষ্টে আছি দাদা, বড্ড। আর এক সাংবাদিক তো বলে থাকবে না বাংলাদেশ থাকবে না, তো তোর অসুবিধা কি? তুই আছিস ভারতে, আমাকে দেশ থাক না থাকে আমরা মরবো, তা তোর অসুবিধা কি? কথা কয় না। হ্যাঁ, ওর অবস্থা হলো এমন, একজনের বাড়ি চোর ঢুকেছে, চুরি করে নিয়ে গেছে, ও থানায় গেছে রিপোর্ট করতে। থানায় গেছে কি করতে?
রিপোর্ট করতে পুলিশের বলছে স্যার গতকাল রাত্রি চোর ঢুকেছিল। বলছে কি করি? বলছে শিং খেটি চোর ঢুকেছে। বলছে তখন আপনি কি করছিলেন? আমি ভাবছিলাম দেখি দে চোর কি করে, ভাবছিলাম দেখি চোর কি করে। বলছে তারপর ওই আমাদের আলমারি ড্রেসিং টেবিল আনলা যা ছিল সিন্ধুক ও চাবি নিয়ে তে খুললো। বলছে তখন আপনি কি করছিলেন? বলছে আমি ভাবছি যে দেখি কি করে। হ্যাঁ, তো দেখি কি করে। এরপরে কি করলো, ওর থেকে সব বের করে নিলে, বের করে নিয়ে তখন আপনি কি করলেন? বলছে আমি ভাবছি দেখি কি করে। তো তারপরে কি করলো, পুটলাই বাইনলো। তখন আপনি কি করলেন? আমি ভাবছি দেখি কি করে। তো বলছে যে এরপর কি হইলো, তারপরে ওই পুটলা নিয়ে দরজা খুলে বেরোয় চলে গেল। বলছে আপনি তখন কি করলেন? আমি তখনও ভাবছি যে দেখি কি করে। তা বলছে আপনি এখনো ভাবতেছেন? তা বলছে আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমি ভাববো না, তা আপনি ভাববেন? মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমার, তা আমি ভাববো না তো কি আপনি ভাববেন? আমি চিন্তা করবো না, তা আপনার চিন্তা। তো দেশ আমাদের, দেশ থাকবে না তো থাকবে না, সে আমরা চিন্তা করবো। এই দেশের লোক আমরা, তোর এত টেনশন কিসের? কথা কয় না, ঠিক না বেঠে? আমি বললাম ওগো দাদা, পেঁয়াজ নিয়ে এত দুঃখ করে লাভ নাই, কারণ আমাদের নেত্রী এমন একজন নেত্রী, এই দেশে থাকতে আমাদের পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপর ওই পারে গেছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলেছি। সুতরাং তোমরা দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, পেঁয়াজ ছাড়া আমরা খাইতে পারবো। এমনকি সামনে আসছে রোজার মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে আমাদের উপরে কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন ও ইমানদারেরা শুনে নাও, আমি যেহেতু রোজার আগে আর আপনাদের সাথে দেখা হবে না, সুতরাং আমার যুবক তরুণ কিশোর যারা আছেন সবাইকে বলবো রমাদানের রোজাকে হেলাই ফেলাই কাটিয়ে দিবেন না। গত বছর রমাদানের রোজা যারা পেয়েছে, এই বছর রমজান পায় নাই এমন মানুষ আছে না নাই? গত বছর মনে করেছিল আগামী বছর রমাদানের রোজা রাখবো, আগামী বছর রাখবো, এই বছর আমি অসুস্থ, এই বছর আমি ক্লান্ত, এই বছর আমার কাজ বেশি, এই বছরে আমার কষ্টটা বেশি হচ্ছে, সুতরাং আগামী বছর আমি রোজা পালন করব। আগামী বছর আসার আগে অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন ওপারের বাসিন্দা করে নিয়েছেন। সুতরাং ভাইয়েরা আমার, আমরা রোজাকে অবহেলায় কাটিয়ে দেব না। আল্লাহ বলেছেন ও ইমানদারেরা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল। সময় আর বেশি নেব না, মা বোনদের জন্য দু একটা কথা বলা দরকার, পুরুষদের জন্য যুবকদের জন্য কিছু নসিহা করা দরকার। শর্টকাটে 5টা নসিহা করে দিই আমার যুবকদের জন্য। 1 নম্বর হলো, কোন যুবক নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। আবার যুবকেরা যদি মসজিদে যায়, কিশোরেরা মসজিদে যায়, তরুণেরা মসজিদে যায়, ছোট ছোট বাচ্চা শিশুরা যখন মসজিদে যায়, তখন অনেক মুরব্বী আছে এই বয়সী, আমার চাচাদের বয়সী, তারা ওই বাচ্চারা একটু হাসাহাসি করলে, একটু কথা বললে, জোরে যদি একটু কথা বলে, একে অপরের সাথে যদি একটু গল্প করে, অমনি খেপে যায়, আছে না নাই? এই জন্য বুড়োদের জন্য আমার একটা কাজ, মুরব্বীদের জন্য একটা কাজ দেব। কয়টা? মুরব্বীদের একটা, আর যুবকদের কয়টা? যুবকদের পাওয়ার বেশি। আর শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কেউ যৌবনকালে একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধকালে যদি 70টা সওয়াবের কাজ করতো, যতটা ওই 70টা সওয়াবের কাজ করলে যে সওয়াব হতো, যৌবনকালে একটা সেই কাজ করলে আল্লাহ সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হতো, বৃদ্ধ বয়সে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়। বলেন নাউজুবিল্লাহ। এমন গুনাহ কি বৃদ্ধরা করতে চান? না, করতে চাই না। আর যুবকেরা এই বয়সটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ অফার দিয়েছেন, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। যৌবনকালে নামাজ পড়লেন না, আরেকজনের বেড়া ভেঙে বেড়ালেন, চ্যাটিং করলেন, ব্যাটিং করলেন, লাইলাতুল ফেব্রুয়ারি, মোটরসাইকেলে গিয়ার মারলেন। আর বৃদ্ধ বয়সে যেয়ে যখন আর যৌবনের পাওয়ার নাই, তখন যেয়ে মসজিদে নামাজ পড়ে আর বাচ্চা কাচ্চা ঢুকলি তাদের উপরে, বাচ্চারা জুম্মার দিন যেয়ে যদি একটু হাসাহাসি করে, ওনার শেষ বৈঠকের, মানে শেষ বৈঠক বলতে 2 রাকাতের পরে তো বৈঠক, মানে আত্তাহিয়াতু পড়ে কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাতু, কাজ ছেলে যে হাসতেছে, আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিস সালিহিন, কাজ ছেলে রে, এটা চিল্লাচ্ছে ধরব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, কাজ ছেলে রে যে আবার খাটখাট করতে শুরু করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ, কাজ ছেলে সালামটা ফিরে, ইমাম এখনো দেরি করে কেন? সালামটা ফিরো, তারপর ধরছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 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 কাজ চালিয়ে রে, এই ধরে এই করে আরে বাবা, ঠিক না বেঠে? ও বসে থাকে কাজ ছেলেটা ধরার জন্য। এগুলো কি করা যাবে? আপনাদের মসজিদে আছে না নাই? বাংলাদেশের অধিকাংশ মসজিদে বাচ্চাদের নামাজে উৎসাহিত করা হয় না, বাচ্চাদের মসজিদে যেতে দেওয়া হয় না। ওগো আমার ভাইয়েরা, বাচ্চাদের মসজিদে তো যেতে দেবেন মুরব্বীদের জন্য যে কাজ, এক নম্বর একটাই কাজ, সেটা হলো পকেটে কিছু চকলেট নিয়ে যাবেন, কাঠি লজেন নিয়ে যাবেন, ছোট ছোট বিস্কুট নিয়ে যাবেন। এইগুলো নিয়ে যেই বাচ্চাগুলো হাসাহাসি করে, যেই বাচ্চাগুলো দুষ্টামি করে, ওই বাচ্চাগুলোর নামাজ শেষে কাছে ডাকবেন, মাথায় হাত বুলাবেন, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, নামাজ পড়তে এসেছো, ভালো লাগে, এই নাও পকেট থেকে বের করে চকলেট একটা ধরিয়ে দিবেন, এই নাও চকলেট, আগামী ওয়াক্তে আসবা, হাসাহাসি করবে না, তাইলে আবারও চকলেট দেব। সে তো নিজেই হাসবে না, বরং অন্যরা হাসলে আবার চুপ করাবে, বলেন ঠিক কিনা? এইগুলো না করে আপনি ধমকাইলেন, এই বাচ্চাটারে ধমকান। অথচ আমার অনেক মুরব্বী আছে, ক্রাম বোর্ডে যখন বাচ্চারা ক্রাম বোর্ড খেলে, ওই জায়গায় যে কোনোদিন ধমক দিতে দেখি না, এই বাচ্চা তুমি ক্রাম বোর্ড খেলো কেন? ঠিক না বেঠিক? তাস খেলে কোনোদিন ধমক দিতে দেখি নাই। বিড়ি টানে, দোকানের সামনে টানে তার বাবা, আর দোকানের পিছনে যেই টানে সন্তান আছে না নাই, দোকানের পিছনে আবার জায়গা করে রাখে, সেই জায়গায় কেউ ধমক দিল না, ওই জায়গায় কেউ কিছু বলল না। অথচ মসজিদে যাওয়ার কারণে আপনি ধমক দিলেন। ওই ছেলেটা যদি নামাজি না হয়, ওই ছেলেটা যদি আর মসজিদে না যায়, খারাপ পথে পা বাড়ায়, বিড়িখোর, সিগারেটখোর, ফেন্সিখোর, ডালখোর হয়ে যায়, তাইলে আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। আর আপনি যদি কোনো একটা বাচ্চা শিশুকে চকলেট দিয়ে আকৃষ্ট করতে পারেন, ওই একটা চকলেটের কারণে কোনো একটা বাচ্চা যদি নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, ওই বাচ্চাটা, ওই যুবকটা, ওই তরুণটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো কি করা যাবে? করা যাবেন, তামানিরা করবে কি? ওর নাতি আর একজনের সাথে গিয়ার মারতেছে 14 তারিখে। আমি যেয়ে যখন বললাম, প্রিন্সিপাল সাহেব আপনার নাতি দেখলাম আর একজনের সাথে, ও বাপু আমাকে সময় তো গিয়ার মারা ছিল না, এখন হইয়াছে, ওটুক তো করবে। ঠিক না বে ঠিক? এখন হইয়াছে, বলে না বলে না? বাদ দাও, ছেলে হইলে এক মানুষ এটুক না করলে হয়? আরে শুনা পাখি, ঠিক না বে ঠিক? আবার পর্দা করে, বুরখা পরে দাদি আর নাতি। নাতির অবস্থা কি বলবো, বুরখা পরে কি ডা দাদি, কেমন বুরখা, হাত মোজা, পা মোজা, চলে ভাঁজ পড়ে গেছে, ওর দিকে কুত্তাও তাকাবে না। এ এত কায়দা করি, আমি বুরখার বিরুদ্ধে বলছি না, কিন্তু মানে বলছি উদাহরণ দিতে। উনি আর নাতি, ওরে বাবা লিপস্টিক তো মারিস, আবার এমনি তার কাটার বর্ডার করেছে, কালো করে বর্ডার, এটা সীমানা, এর মধ্যে কিস মারতে পারবে, এর বাইরে না। ও ওই সেই সারের গল্পটা তো এখনো শেষ করা হয়নি। কিসের কথা বলতে মনে পড়ে গেল না? কিস এটা তো খারাপ জিনিস না, স্ত্রীরে কিস করা। তো ওই চাচারে কইছে কি, ভাতিজারে যে তোর চাষি তো বিয়ে করে আনার পরে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইতে দেয় না, একটু বলিস দিন। তো চাষি ডেকে বলছে, চাষি জানেনি তো আমার চাচা হলো সমবয়সী, এটা মনের দুঃখের কথা প্রকাশ করেছে, ঠোঁটে নাকি আপনি কিস করতে দেন না। তো বলতেছে যে যেহেতু বলে ফেলিছে, আমি তোমারে বলি ভাতিজা। সে বিড়ি সিগারেট খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। এত দুর্গন্ধ আছে না নাই? এত নামাজে দেখবেন যখন ইমাম বলে এই যে আমিন বলল, আহা মাঝে মাঝে এত কষ্টে পড়ে যায়। আমি তো, আমার মনে হয় ফেরেশতারা খাতা কলম ঠিক চলে যায়। ও যখন পায়খানা ফিরে পানি মেরে আসলো, ওই টয়লেটে গেলে দেখবেন যে বসবেন যে কোনো বিড়ি করে হেগে গেছে, ঠিক না বাচ্চা? ওই টয়লেটে ঢুকলে আপনি বলতে পারবেন যে কিছুক্ষণ আগে এক আল্লাহর লেগেছে, এত দুর্গন্ধ। এই জন্যে নিজেদের পরিবর্তন দরকার, আছে না নাই? তাহলে বৃদ্ধদের কাজ দিলাম একটা, যুবকদের কাজ কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে নামাজ কাজা করা যাবে,
যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। তার মানে যারা প্রেমিকার পিছনে ঘুরে বেড়ান, ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাই, মনের দুঃখে মাল খান টাল হয়ে পড়ে থাকেন না, ওইগুলো করার দরকার নাই। যেহেতু আপনারে ভালোবাসে নাই, সুতরাং আপনি এবার ধৈর্য দিয়ে নামাজ দিয়ে মোকাবেলা করেন। মসজিদে ঢুকে যান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনার এমন একজন দান করে দেবে যে একদিন অথবা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে একদিন দেখবেন যে আপনি যেই জায়গায় পৌঁছাইয়েছেন, এটা দেখার পরে যারে আই লাভ ইউ বলেছিলেন ফেরত দিয়েছিল, ওই মেয়েটা একদিন কষ্ট পাবে। আহারে, ওই দিন যদি ওর আই লাভ ইউ টু বলে দিতাম তাইলে তো দুইজনের টু একসাথে থাকতাম। ঠিক না বেটে? কথা কি বোঝা গেছে? সাহায্য চাইতে হবে কার কাছে? বিপদে পড়েছেন স্যার, ডাকবেন কাকে? আল্লাহকে। মুসিবতে ডাকবেন কাকে? নামাজ পড়বেন, আল্লাহ সহজ করে দিবেন চলার পথ। 2 নম্বর কাজ হলো দাড়িটা কাটা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে। 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে। আর 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ আপনারা বলেন কি হবে? অসৎ কাজে। এই 5টা কাজ আমার যুবকদের জন্য মনে কি থাকবে? আল্লামা সাইদির নিয়ে একটা সঙ্গীত শোনানোর রিকোয়েস্ট করেছিল, শোনাবো? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই গো, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এগুলো দেবেন তা আগে তো বলবেন, রাত 12:30 এসে বলতেছেন 1টার সময়, কারণ 1টা বাজতে গেছে। উঠানোর কথা 10টায় দেবেন, 12টায় শেষ, 1টা বাজতে গেছে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় থাকতে রাজি আছি? কারা কারা রাজি? 2টি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। জানমাল দেবেন? মাল নেব আজকে, জান নেব না। এই ভিতরে যান, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে শিগগির। আর আমার হাতে যদি কেউ দেন দিতে পারেন, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজনে মাহরুম হওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য আপনাদের মধ্যে প্যাকেট যাওয়ার পরে কেউ মাহরুম হবেন না। যা যা আছে দেন। বিড়ি সিগারেট থাকলেও দিতে পারেন। মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনেরাও দিতে পারেন। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার ভাইয়েরা, কেউ উঠে চলে যাওয়া যাবে না। আমার হাতে যারা দিবেন, একজন যুবক ভাই, নাম কি? নাম কি? হাবিবুর রহমান হাবিব। দেখেন মোরে আল্লাহ মেলা টাকা, 3,110 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় দুনিয়ার মুসিবত মুক্ত করে দাও, আখিরাতের জীবনটা মুক্তির করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি? তাড়াতাড়ি বলেন। ওগো আমার ভাইরা, মাওলানা জাফর আলী দাদা
আমাদের ছোট ভাইয়ের দাদা এই মাদ্রাসায় চাকরি করতে অবসরপ্রাপ্ত মারা গেছে, 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর কেউ যদি দিতে চান ইট রড সিমেন্ট বালু, এই কেউ না দিয়ে যাবেন না। আমাদের রুমাল গিয়েছে, এই রাত 1টার সময় টাকা চাইলে আপনারা থাকবেন না, এটা ভালো করে জানি। ওগো আমার ভাইয়েরা, এছাড়াও কালকে আপনার প্রস্তুত নিয়ে আসবেন, কালকেও মাহফিল আছে, আপনারা এসে কালকে মন খুলে দান করে যাবেন। আর কেউ যদি আমার হাতে দিতে চান, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। কেউ মুনাজাত না নিয়ে যাবেন না। আর একজন চাচা 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর একজন কিনা দিয়েছে মহিলা প্যান্ডেল থেকে 490, 400, 2250, 45 টাকা, মোট 3185 টাকা। রফিকুল ইসলাম পিতা ইউসুফ আলী পুকুর পাড়, দক্ষিণ পাড়া, 10 কেজি ধান। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আমাদের একজন চাচা 100 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, আগামীতে আসলে আমি এখন বলে দিই ডাইরেক্ট কথা, একবার 10টায় দেবেন, 12টায় শেষ করবো, কিন্তু আমার প্রিন্সিপালের সম্মানে আমি সেই 12টা থেকে 1 ঘন্টা বেশি নিয়ে আইছি। আপনারাও টাকা পয়সা কালেকশন করতে হবে, এটা যদি বলতেন তাইলে আইলে আগে কুপান দিতাম, না হলে ওই অ্যাঙ্গেলে যেতাম। হঠাৎ করে লাস্টের দিকে এরকম করে বললি হয়? যা হয়েছে হয়েছে, আর কেউ দেবেন? আর কেউ দেবেন? গেছে বার আসিলাম, রিকোয়েস্ট 2টা রাখতে হবে। তুমি যার লাগে, দেখো দেখো দেখো। ওয়ালাইকুম আসসালাম, নাম কি? আব্দুল খালেক সাহেব, 1, 2, 5, 750 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও। আচ্ছা, একটা রাখছি, যেহেতু যুবক মানুষ, ওই যুবকটা আমাকে বলেছিল সারা রাত, তার মানে সব দেখেন, সব লম্বা লম্বা দাড়িওয়ালা অনেকেই চলে গেছে, কিন্তু এই যুবক, আল্লাহ এই জাতীয় যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে। আর একজন সাইফার পিতা আব্দুল আলিম, শুকুর পুকুর পাড়, 20 কেজি ধান, আল্লাহ কবুল করো। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।